মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুড়ি কর ভারী সময় তো আর নাই আপন ঝুড়ি কর ভারী সময় তো আর নাই মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে উড়ান খাঁচা ছেড়ে দিবে উড়ান কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশাই দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপার যেতে দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপার যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি সব পড়ে থাকবে বাড়ি পড়ে থাকবে গাড়ি পড়ে থাকবে জমি জমি ক্ষেত খামার সব কিছু পড়ে থাকবে সব ছেড়ে দিয়ে আপনাকে খালি হাতে ওই অন্ধকার কবরে একাই যেতে হবে বন্ধুরে তাহলে যেই কবরে আপনি যাবেন ওই কবরটা হলো একার ঘর ওই কবরটা হলো অন্ধকারের ঘর ওই কবরটা হলো কিড়া মাকড়ার ঘর ওই ঘরে জানালা নাই দরজা নাই ওই ঘরে কোনো আলো নাই বাতি নাই ওই ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই ওই ঘরে কোনো সঙ্গের সাথী নাই এমন জায়গা যেই জায়গাটার
নাম হলো, যেই জায়গাটার নাম হলো কবরস্থান, যেই স্থানের নাম হলো কবরস্থান, যেই স্থানের নাম হলো গোরস্থান, ইসলাম দরদি ভাইরা আমার, সেই গোরস্থানের কোনো খবর পাওয়া যায় না। এ যারে যা গোরস্থানে, এ যারে যা গোরস্থানে দেখা যায় গা দুনয়নে, এ যারে যা গোরস্থানে দেখা যায় গা দুনয়নে, আগাদ কবরে কারা আছে, कैसा मालदार छिलो, कैसा खेয়েছিল ভালো, আহা গোরে খাক হয়ে গেছে। कैसा বুদ্ধিমান ছিল, कैसा বুদ্ধিমান ছিল, কি বুদ্ধি চালাইল, চালাইল হিকমত ঘন, আহা কবরের বিচে খাক হয়ে গেছে, মিলে না রে নিশানি কিছু। ইসলাম দরদি ভাইরা আমার, তাইলে সেই কবর হলো অন্ধকার ঘর, সেই কবর হলো কিড়া মাকড়ার ঘর, সেই কবর হলো একার ঘর, সেই ঘরে আলো নাই বাতি নেই, সেখানে নাই জানালা দরওয়াজা, সেখানে নাই কোনো খাবারের ব্যবস্থা। ইসলাম দরদি ভাইরা আমার, কিন্তু দুনিয়া মাজরা কোন আখিরাত, আল্লাহ নবী বলেছেন দুনিয়া হলো আখিরাতের খেতি, দুনিয়া হলো আখিরাতের খেতি। দুনিয়াতে আপনারা আলো আছে, দুনিয়াতে সঙ্গী সাথী আছে, দুনিয়াতে বাতাস আছে, দুনিয়ার ঘরে জানালা দরওয়াজা আছে, আমাদের পূর্ব আছে, পশ্চিম আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, কিন্তু কবরের ভিতরকার নাই, কবরে নাই। দেখেন মানুষ যখন কলকাতা থাকে, দিল্লি থাকে, বোম্বে থাকে, চেন্নাইয়ে থাকে, হরিয়ানা থাকে, থাকে কেউ সৌদি আরবে, কেউ থাকে আমেরিকা, আমেরিকাতে থাকে। যখন আমেরিকাতে থাকে তার স্বামী, স্ত্রী আপনার বেঙ্গল থেকে স্বামীর নাম্বার গুলো টিপে 97, 33, 77, 88, 95 এইরকম নাম্বার যখন টিপে টিপে যখন তা ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ঋণ বাজে। স্বামী তার মোবাইলটা তোলে, বলে হ্যালো কে, না তো আমি তোমার বউ বলছি, আমি তোমার স্ত্রী বলছি, খবর কি, খবর শোনানো হয়ে যায়। তাহলে আমেরিকা থেকেও দুটো কথা হয়ে যায়, কলকাতা থেকে কথা হয়ে যায়, দিল্লি বোম্বে থেকে কথা হয়, কিন্তু বাড়ির কানটাতে যদি বাপের কবর হয়ে যায়, বন্ধুরে ওই বাপের কবরের কোনো খবর পাওয়া যায় না। তাহলে দুনিয়াতে সব জায়গার খবর হয়, কিন্তু কবরের খবর পাওয়া যায় না। তাই তো আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। দুনিয়া থেকে তুমি আলো সংগ্রহ করে নিয়ে যাও, দুনিয়া থেকে তুমি সঙ্গের সাথী নিয়ে এসো, দুনিয়াতে তুমি খাবারের ব্যবস্থা করে এসো। যেহেতু সেই জায়গা হলো একার ঘর, সেইখান করে কোনো ইনকাম নাই, সেইখানে কোনো মাসগালা নাই, সেখানে কোনো কাম নাই, সেখানে কোনো কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, কিন্তু তোমাকে সেখানে খেতে হবে। বলো তুমি কি খাবে, বলো তুমি কি খাবে। দুনিয়াতে আমরা পরিশ্রম করি, মেহনত করি, বড় কষ্ট করি, তাই তো যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায়, যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায়। 1 কেজি খাসির মাংস 800 টাকা। বলেন একটা লোক সারাদিন খেটে ইনকাম করে 300 টাকা, এই লোকটা খাসির মাংস খেতে পারবে? 800 টাকা কেজি পারবে না। বলেন 1 কেজি ওজনের একটা ইলিশ মাছের দাম 1800 টাকা। 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ 1800 টাকা দাম। বলেন কোন লোক খেতে পারবে? যার দিন মজুর 300 টাকা ইনকাম করে, বলেন সে কি ইলিশ মাছ খেতে পারবে? পারবে না। কারা খাবে? যারা বড় কষ্ট করেছে দুনিয়ায়, যারা মেহনত করেছে, 18 বছর ধরে পড়েছে, কেউ 12 বছর ধরে পড়েছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে, কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। যারা এই কষ্ট করে পড়েছে তারা আজ চাকরি করছে, কারো 50,000 টাকা বেতন, কারো 1 লক্ষ টাকা বেতন, কেউ ব্যবসা বাণিজ্য করে, তারা 1 লক্ষ টাকা ইনকাম করে, কেউ দেখো ডিলারি করে, আবার কেউ কন্ট্রাক্টরি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তাহলে তারা কষ্ট করেছে, তাই তো ইনকাম করে। আর ইনকাম করে বলে 1 কেজি মাছ 800 টাকা দিয়ে খরিদ করে খায়। আপনি এখানে খাবেন, ওখানে খাবেন না, এই দুনিয়া থেকে আপনার খাবার শেষ। আপনি কি কবরের ভিতরে খাবেন না? বলেন কবরের ভিতরে
আপনি তো চাকরি করতে পারবেন না, কবরের ভিতরে তো আপনার মানে জমি কি আবাদ করা হবে না, সেখান করে এই আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া থেকে যেটা পাঠাবেন ওটাই কবরের ভিতরে আপনি পেয়ে যাবেন। जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, गफलत से तुम उमर मिटाए, गफलत से तुम उमर मिटाए, आखिर हुई बदनाम रे, आखिर हुई बदनाम। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, हर रोज पढ़ा करो तुम अल्लाह का कुरान, जैसा पढ़ा करते थे दाऊद खुशी लहान रे, दाऊद खुशी लहान। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, कुर्बानी भी अदा करो तुम, कुर्बानी भी अदा करो तुम, जैसा किया खालील। ए बुराक मिलेगा, ए बुराक मिलेगा उसके बदला, कहते हैं जुल जलाल रे, कहते हैं जुल जलाल। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, जागो मुसलमान जागो जरा। আর দুনিয়া মাজরাতুল আখিরা, তাহলে যেটা আপনি এখানে পাঠাবেন না, আজ মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা দিবেন, মসজিদ নির্মাণের জন্য 20,000 টাকা দিবেন, মসজিদ নির্মাণের জন্য 1 টলি বালু দিবেন, 1 টলি পাথর দিবেন, আল্লাহর রাস্তায় যেটা দান করবেন এই দানটা আখিরাতের জন্য জমা হয়ে যাবে, আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। তাহলে যে যেমন দান করবে এটাই তার কবরের ভিতরে পেয়ে যাবে। এখান থেকেই পাঠাতে হবে। এখানে যদি ভালো খাতে চান তাহলে তো ওখানেও তো খাবেন আপনি। কোরআন শরীফ আল্লাহ বলেন, লা তাকুলুহুম আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ওয়া হুম ইরযাকুন। যারা শুহাদা, যারা ভালো ভালো মাওলানা, যারা দিনদার পরেজগার জান্নাতি, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না। তারা জীবিত আছে আল্লাহর নিকটে এবং সকাল সন্ধ্যা তাদের জান্নাতি খাবার দেওয়া হচ্ছে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা মনে মনে ভাবি মরে যাব, মাটি হয়ে যাব, মরে যাব, হাড় হাড্ডি আমাদের মাটির সঙ্গে মিশিয়ে যাবে, কবরের ভিতরে আমাদের কোনো কিছুই থাকবে না, আমাদের হিসাব নাই, আমাদের নিকাশ নাই, আমাদের খাওয়া নাই, দাওয়া নাই, আমরা সব পচে সড়ে নষ্ট হয়ে যাব। তবে একটা প্রশ্ন আপনাকে বলবো, মানুষ মরে গেল পচে সড়ে যদি যায়, বলেন পচে সড়ে কোথায় যায়? পচে সড়ি যদি গেল, গেল তো গেল কোথায়? ওকে হারিয়ে গেল, শেষ হয়ে গেল। মক্কাবাসী কাফেরদের কথা এটা, কাফেরদের। কাফেররা কি বলেছিল জানেন? আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজিউম বাইদা। আমরা মরে যাব, হাড় হাড্ডি পচে নষ্ট হয়ে যাবে, আবার জীবিত হয়ে আল্লাহর দরবারে যাব। এ হতেই পারে না, হতেই পারে না। এই একবারে মিথ্যা কথা, এ দূরের কথা, আমরা বিশ্বাস করে নিতে পারি না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, মানুষ যখন মারা যায়, মরে যাবার পর যখন সবাই নিয়ে গিয়ে তাকে কবরে দাফন করে, দাফন করে বাড়ির দিকে যখন ফিরে, হাদিসে লেখা আছে 2.5 ধাপ তুলতেই পারে না, 2 ধাপ তুলে যখন 3 ধাপ ফেলতে যায়, ইয়াতিয়ানে
ইয়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা চলে আসে। একজনের নাম হলো মুনকির আর একজনের নাম হলো নাকির। ওকে ঘাড় পটকন দিয়ে জিন্দা করে কবরের ভিতরে বসাই। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা মরে যাই, মানুষ মরে যায়, কাফন দিয়ে বেঁধে ওকে কবরে নিয়ে যায়। কবরে যখন দাফন করে দিয়ে মানুষ বাড়ির দিকে ফিরে, হাদিসে লেখা আছে ইয়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা চলে আসে। একজনের নাম হলো মুনকির, একজনের নাম হলো নাকির। একে ঘাড় পটকন দিয়ে পাড়া পাড় গাড়ি তামাচা মেরে একে জিন্দা করে কবরের মধ্যে বসায়। বসার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওয়াদা তারে জিজ্ঞাসা করা হয়, বলা হয় মান রাব্বুকা। কি বলা হয়? মান রাব্বুকা, মানে তোমার রব কে? তোমার রব কে? বলেন তো এতগুলো মানুষ আছেন, কবরের ভিতরে ওকে উঠে কেন জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, তোমার রব কে? এই কথাটা কেন জিজ্ঞাসা করা হয়? এই ছাড়া কি আর কোনো কথা ছিল না? আল্লাহর তো জিজ্ঞাসা করার মেলা কথা আছে, অনেক কথা আছে। ওগুলো আল্লাহ জিজ্ঞাসা করলেন না, ওকে জিজ্ঞাসা করলেন মান রাব্বুকা। ফেরেশতা খাইয়েছে কবরের ভিতরে জিন্দা করে কেন বললে না তোর কয় বেটা? জিন্দা কেন বললেন না তোরা কটা বিটি? কয় বিঘা জমি বাড়িতে রেখে আলি? কেন জিজ্ঞাসা করলেন না? মাদ্রাসায় ক বছর চাকরি করেছো? কেন শোধালো না? মাদ্রাসায় কত টাকা দান করেছো? কেন বললো না? এই সব কথা জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করা হলো মান রব্বুকা, তোমার প্রভুকে বলো, তোমার রবকে। এই কথাটা জিজ্ঞাসা করা হলো। আর এই কথাটা জিজ্ঞাসা করার কারণ হলো আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা রয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা, আল্লাহর সঙ্গে বান্দার অঙ্গীকার এটাই আছে। আপনারা মৌলভী মাওলানাদের মুখে শুনেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের মধ্যে তৈরি করলেন, জান্নাতের মধ্যে তৈরি করার পর জারাবা আলা জাহরিহি, একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার এক থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। দুনিয়াতে যত মানুষ এসেছিল, এখন দুনিয়াতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ একসঙ্গে তৈরি করেছিলেন। আদমের সামনে তৈরি করে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের আল্লাহ নই? বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ খোদা তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তবে ঠিক আছে, এই ওয়াদা অঙ্গীকার তোমার সঙ্গে থাকলো। আমার অঙ্গীকার ওয়াদা যদি তুমি পূরণ করো, তাহলে তোমার জন্য আমি জান্নাত নির্মাণ করলাম, আমি তোমার জন্য স্বর্গ, আমি তোমার জন্য স্বর্গ বানালাম, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বানালাম। আর ওয়াদা অঙ্গীকার যদি তুমি ভঙ্গ করো, তোমার জন্য আমি হুতামা জাহান্নাম বানালাম। নারায়ে তাকবীর। তার মানে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যদি আমাদের রব আল্লাহ হয়, তাহলে আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না। আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না। অন্য কারো কাছে আমরা কোনো জিনিসই চাইতে পারবো না। চাওয়া পাওয়া যা কিছু হবে সব আমাদের আল্লাহর সঙ্গীও হবে। যাক ভাইরা আমার, ওয়াজ নসিহতের শেষ নাই, সারা রাত পড়ে আছে। আপনি শুনতে চাইলে আমরা শুনতে রাজি আছি, শোনাতে রাজি আছি। আছেন দানগুলো আল্লাহ রাস্তায় বলেন, একটু আপনাদের জন্য দোয়ায়ে খায়ের দিই। আপনাকে আগেই বলেছি মুসাফির হালাতে আছি, আর আপনার কাছে কিছু আবদার আমি রেখেছি। হ্যাঁ, সে আবদার হলো
হ্যাঁ মসজিদের জালসা আপনি দিবেন, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, 20,000, কেউ 1 কুইন্টাল রড, হ্যাঁ কেউ 1 টলি বালু, 1 টলি পাথর, এই সমস্ত জিনিস আল্লাহর রাস্তায় দান করবেন। এগুলাই হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আপনাদেরকে এগুলা করতে হবে। তাই আসেন কয়েকটা নাম এই লিস্টে এসেছে, আপনাদের জন্য আমি দোয়ায়ে খায়ের দিই। এখন শেষ টাইম, বুঝতেই পাচ্ছেন হয়তো অনেকেই আপনারা বাইরে আছেন, কিছু গরিব শ্রেণীর মানুষ আছে, তারা তো 5,000 10,000 টাকা দিতে পারবেন না। সেই জন্য আপনার 50 টাকাও নিব, আমরা 100 টাকাও নিব, 500 টাকাও নিব, যে যেমন পারবেন আল্লাহর রাস্তায় দানগুলো লিখান, আমার কাছে লিস্ট আইলে আপনার জন্য দোয়া দিব। একটা লিস্ট ছোট্ট এসেছে, এতে বেনামি নাম বলেনি, প্রথমে আছে 200 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানি রোদান লাও গ্রহণ করিয়া, বেনামিতে এখানেতে নাম না বলিয়া 200 টাকা দিল মসজিদ লাগিয়া। মিঠু শেখ নামে দেখো কোথায় নেওয়া ছিল, তোর রাখে 2000 টাকা দান দিল। জামিরুল নামে দেখো ভাই যেন জামারা 500 টাকা দিল রাখেতে তোমার। ইসুফ নামেতে দেখো 300 টাকা দিল, বেনামিতে 500 টাকা দিয়ে চলে গেল। ডক্টর ইব্রাহিম এখানেতে ছিল বর্তমান 20 ব্যাগ সিমেন্ট দেখো করিয়াছে দান। নারায়ে তাকবীর। ডক্টর ইব্রাহিম সাহেব 20 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ।